এসে গেল অন্নপূর্ণা যোজনার ফর্ম। তো ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আপনারা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেওয়া আছে পরিবারের পরিচয়, পরিবারের প্রধানের নাম। এখানে প্রধান যে আছে পরিবারের, ধরুন পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি তার নামটা দেবেন, এখানে নামটা দেবেন। আধার কার্ড অনুযায়ী নামটা দিতে হচ্ছে। জন্ম তারিখ লিখবেন, দিন মাস বছর। পরিবারের প্রধানের লিঙ্গ দেওয়া আছে পুরুষ মহিলা বা অন্যান্য, সেটা লিখে দেবেন। আচ্ছা, টিকমার্ক করবেন। পরিবারের প্রধানের আধার কার্ডের নাম্বারটা এখানে দেবেন। এবার ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে সেটা এখানে উল্লেখ করে দেবেন। পরিবারের সদস্য সংখ্যা কতজন আছে উল্লেখ করে দেবেন, শুধুমাত্র সংখ্যায় লিখে দিচ্ছে পরিষ্কার বাংলায়। এবার ঠিকানাটা পুরো উল্লেখ করে দেবেন, গ্রাম, পোস্ট বা যদি কেউ শহরে থাকেন সেই শহরের ঠিকানাটা দিয়ে দেবেন। তো যোগাযোগের নাম্বার, টেলিফোন নাম্বার দিয়ে দেবেন, একটা মোবাইল নাম্বার। আধার নাম্বারে এখানে দিয়ে দিচ্ছে, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বারের সাথে যুক্ত মোবাইল নাম্বার। আচ্ছা, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। তো এখানে দেয়া আছে পরিবারের প্রধানের নামটা দিলেন, তারপরে সদস্য, যতজন সদস্য আছে সদস্য এক, সদস্য একের নাম, জন্ম তারিখ দেবেন, লিঙ্গ, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, তো পুরুষ বা মহিলা যেটা। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক দেবেন, প্রধানের সাথে যদি বাবা হয় বাবা, বাবা বাবা বা মা হলে মা, যেই সম্পর্কটা এখানে লিখবেন তার আধার নাম্বার লিখবেন। এইভাবে সদস্য এক, সদস্য দুই, এভাবে পরের পাতায় চলে যাচ্ছি। এইভাবে সদস্যদের নামগুলো আপনারা দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। তো এখানে একটা হ্যাঁ বা হ্যাঁতে টিক করতে হচ্ছে। এটা হচ্ছে এই দিকের পেজেতে আপনি দেখতে পাবেন, যেটা হচ্ছে আপনার লেখা আছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কি, যারা আবেদন করছে, মানে ধরুন যেখানে পুরুষ মহিলা তো সবাই থাকবে ফ্যামিলিতে, তো যারা যে সমস্ত মহিলারা এখানে আবেদন করছে সেখানে সেক্ষেত্রে টিকমার্ক করতে হবে, ঠিক আছে। তো এখানে একটা কলম দেখতে পাচ্ছি, 10 নম্বরে দেখতে পাচ্ছি পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা, ডিটেলসটা দিতে হবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলিটা দেবেন প্রথমে, ব্যাঙ্ক কোন ব্যাঙ্ক লিখবেন, যে তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপর আইএফএসসি কোড লিখে দিচ্ছেন। তো এইভাবে সদস্য 1 2 3 করে যতজন সদস্য আছে লিখে দিচ্ছেন, ঠিক আছে। তো এখানে লিখে দিচ্ছে ডিবিটি লিঙ্ক, যেটা ডিবিটি লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টটাই এখানে কিন্তু আপনারা উল্লেখ করবেন। তো এরপরে আসছে এপিক নাম্বার, অর্থাৎ ভোটার আইডি কার্ডের যে নাম্বার, সেই ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে লিখবেন আপনারা। হেড অফ দ্য ফ্যামিলি প্রথমে লিখলেন, তারপরে তার বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা, এগুলো আপনি পেয়ে যাবেন এই সাইডের ফর্মেতে, আপনি পেয়ে যাবেন।